মিরসরাই সীতাকুণ্ড রেঞ্জের যতগুলো ঝর্ণা রয়েছে তার মাঝে সবচেয়ে জনপ্রিয় এবং ঝর্ণার রানী নামে খ্যাত খৈয়াছড়া ঝর্ণা। আজকের ব্লগে আমি আপনাদের এই খৈয়াছড়া ঝর্ণার একটি পূর্ণাঙ্গ ডিটেলস ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। যেতে কতক্ষণ সময় লাগবে, কিভাবে সহজে খৈয়াছড়া ঝর্ণা সবগুলো ধাপ কমপ্লিট করবেন, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিও ব্লগে। তাই চলুন ঘুরে আসি খৈয়াছড়া থেকে। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি এখন আছি বরতাকিয়াতে, আর আমরা কিন্তু বাস থেকে রাস্তার অপোজিট সাইডে নেমেছিলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাই রুট, আর এটাই হচ্ছে মূলত খৈয়াছড়া যাওয়ার রাস্তা। এখানে সবগুলা সিএনজি রাখা আছে। আমরা এখান থেকে যে কোনো একটা সিএনজি রিজার্ভ করে আমরা খৈয়াছড়ার যতটুকু সম্ভব কাছাকাছি যাব। 150 টাকায় সিএনজি রিজার্ভ করে আমরা রওনা দিলাম খৈয়াছড়ার দিকে। আর সেই সাথে যেতে যেতে আপনাদের বলে দিই খৈয়াছড়া অবধি আসবেন কিভাবে। আপনি ঢাকা থেকে আসেন কিংবা চট্টগ্রাম থেকে আসেন, আপনাকে কিন্তু এই বারোইডালা জাতীয় উদ্যানের সামনে নামতে হবে, কিংবা হেল্পারকে যদি বলে রাখেন খৈয়াছড়া গেটের সামনে নামিয়ে দিতে, তখন আপনাদের এই গেটের সামনে নামিয়ে দিবে। যাওয়ার সময় সিএনজি স্টেশনের পাশে দেখবেন এই ধরনের 2-3টি দোকান রয়েছে। এখান থেকে চাইলে আপনাদের প্রয়োজনীয় পানি কিংবা কিছু শুকনো খাবার নিয়ে যেতে পারেন সাথে। তবে সবচেয়ে দুঃখের বিষয় হলো আমাদের সিএনজি কিছু দূর যাওয়ার পরে আমাদের নামিয়ে দিয়েছিল, কারণ এই পথে নাকি আর সিএনজি যাওয়া যাবে না, রাস্তা প্রচন্ড খারাপ। তবে আমরা দেখলাম বিপরীত, সিএনজি চাইলেই কিন্তু যেতে পারতো, কি আর করার, জোর যার মূলক তার, সম্পূর্ণটাই সিন্ডিকেটে ভরা। ওখান থেকে আমরা আবার রওনা দিলাম। প্রায় 20 মিনিট হেঁটে আসার পর আমরা মোটামুটি খৈয়াছড়া মূল রেঞ্জে ঢুকতে পেরেছিলাম। আর এই যে মামার দোকান থেকে আমরা হ্যাংলেট নিয়ে নিলাম। পাথরগুলোর প্রচন্ড রকমের স্যাঁতস্যাঁতে থাকে, পিছলাও বেশি হয়। হ্যাঁ, সবকিছু মিলে হ্যাংলেট নিয়ে নেওয়া ভালো, বা ট্রেকিং শু নিয়ে আসতে পারেন চাইলে। আমরা আসলে এখান থেকে হ্যাংলেট নিয়ে নিয়েছি। মামার থেকে ইউজ হ্যাংলেটগুলো পাবেন। এগুলো কত মামা? 10 টাকা। আর এটা 20 টাকা। এটা 20 টাকা। এটা নতুন, এটা 30 টাকা, এটা 70 টাকা। আচ্ছা, নতুনগুলোর দাম একটু বেশি। দি নিউ চিটাগাং হোটেল, এটা হচ্ছে আরিফ ভাইয়ের হোটেল। আরিফ ভাইয়ের হোটেলে আমরা আমাদের ড্রেস চেঞ্জ করেছি, ব্যাগগুলো রেখেছি। হোটেলটা মোটামুটি বড় আছে, আর সব কিছু রাখার সুবিধা আছে ভালো। এই যে এখানে আমরা ব্যাগ রেখেছি, আর এখানে কিন্তু ড্রেস চেঞ্জ করার ভালো সুবিধা আছে। যেটা হচ্ছে ড্রেসিং রুম, ওই পাশে হচ্ছে ওয়াশরুম। আমি এর আগে খৈয়াছড়া এসেছিলাম 4-5 বছর আগে। আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে এখানে যে ঘরোয়া পরিবেশে যে আয়োজনটা করে খাবারের, আমার ওইটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আর এখানে ফ্রেশ হওয়ার সুবিধা আছে, ঝর্ণা ঘুরে এসে আমরা স্নানও করতে পারি। এই যে এটা ওয়াশরুম, আর মোটামুটি বলা চলে একটা গ্রামীণ পরিবেশ। আর আমরা হচ্ছে মূলত এই রাস্তা দিয়ে আজকে ঝর্ণার উদ্দেশ্যে ট্রেকিং শুরু করব। সব কিছু মিলে এই তো, আর আমরা এখন ট্রেকিং শুরু করার জন্য রেডি। সবাই মিলে ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিব। এই যে আমরা রওনা দিলাম। আমরা কিন্তু পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। এখানে কিন্তু জিরিপথ আছে, চাইলে জিরিপথ দিয়েও যাওয়া যায়। তবে এখন পা ভিজানোর ইচ্ছা নাই, যে কারণে আমরা উপর দিয়ে যাচ্ছি। একটু পাহাড়ে হাঁটার পর আমরা জিরিতে নেমে গিয়েছি, আর পানি মোটামুটি ভালোই আছে। আশা করি আমরা ঝর্ণায় গিয়ে পানি পাবো ভালো। কিছুক্ষণ জিরিতে, আবার কিছুক্ষণ মেঠো পথে, এভাবে চলছিল আমাদের পথ চলা। 20 থেকে 25 মিনিট হাঁটার পর আমরা চলে এলাম টিকিট কাউন্টারে। এখান থেকে জনপ্রতি 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে।
এই পজিশনে আসার পর আপনারা দুইটা রাস্তা দেখতে পাবেন, একটা হচ্ছে ঝিরিপথ দিয়ে আর একটা হচ্ছে সোজা পাহাড়ের উপর দিয়ে। তো সেক্ষেত্রে আমরা ঝিরি দিয়ে না গিয়ে আমরা পাহাড়ের রাস্তা ধরে যাব। আর বৃষ্টি হওয়াতে দেখতে পাচ্ছেন অবস্থা প্রচণ্ড রকমের কাদা। তো সেক্ষেত্রে ওঠার সময় অবশ্যই সাবধান উঠবেন, কারণ এখানে যদি একটু পিছলা গিয়ে পড়েন তাহলে কিন্তু হাত পা ভাঙারও সম্ভাবনা আছে। ওয়েদারও মোটামুটি ঠিক আছে, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে প্রচণ্ড রকমের কাদা, যেহেতু আমরা পাহাড় দিয়ে যাচ্ছি। আবার ঝিরি দিয়ে গেলে ওখানে দেখা যাচ্ছিল যে পাথরগুলোতে একটু প্রবলেম হইতো। দেখতে পাচ্ছেন অবস্থা। আমরা যেখানে ড্রেস চেঞ্জ করেছিলাম ওখান থেকে আমাদের টিকিট কাউন্টার পর্যন্ত যেতে সময় লেগেছিল অলমোস্ট 20 মিনিটের মতো। আর টিকিট কাউন্টার থেকে আমরা প্রায় 15 মিনিটের মতো অলরেডি হেঁটেছি। আর বর্তমানে এই পর্যায়ে আছি, এখান থেকে বুঝতেছি না আমাদের খৈয়াছড়ার প্রথম স্টেপে যেতে কতক্ষণ সময় লাগবে। আশা করি আমাদের পাহাড়ি পথ শেষ হয়েছে। আমরা এই পথ ধরে প্রায় 10 মিনিটের মতো হেঁটে উঠেছি আর এখন নেমে গিয়েছি, আর এখন জিরিপথ ধরে হাঁটবো। আমরা একটা ছোট ঝর্ণার দেখা পেয়েছি এখানে। আই থিঙ্ক এটাই মনে হয় খৈয়াছড়া ঝর্ণার প্রথম ধাপ, অর্থাৎ প্রথম ঝর্ণাটা। এরপর পরপর আরও 10-12টা ঝর্ণা আছে। আমরা সবগুলোতে যাওয়ার ট্রাই করব, দেখা যাক ঠিক কয়টাতে যেতে পারি। প্রথম ঝর্ণা থেকে 10-15 মিনিট হাঁটার পর এখন আমরা খৈয়াছড়া ঝর্ণার একদম যেটা মেইন স্পট, যেটাতে সবাই বেশিক্ষণ সময় কাটায়, ওই ঝর্ণার কাছে আসে। প্রথম স্টেপ থেকে আমাদের সেকেন্ড স্টেপে আসতে সময় লাগছে প্রায় 10 মিনিটের মতো। আমার সামনে এখন যে ধাপটি দেখতে পাচ্ছেন, খৈয়াছড়া ঝর্ণা 10 থেকে 12টি ধাপের মধ্যে এই ধাপটি সবচেয়ে বড়। তাই তো ভ্রমণপ্রেমীরা তাদের মূল টার্গেটে খৈয়াছড়ার এই দ্বিতীয় ধাপকেই রাখে এবং এখানেই তারা সবচেয়ে বেশি সময় কাটে। হচ্ছে খৈয়াছড়া ঝর্ণা দ্বিতীয় স্টেপে, আর দ্বিতীয় স্টেপ থেকে আমরা যাচ্ছি তৃতীয় স্টেপে। আর এরপর মোটামুটি ঝর্ণাগুলো পর তৃতীয় স্টেপ থেকে সবগুলো দেখা যায়। সো এখানে দেখতে পাচ্ছেন দড়ি দিয়ে দিয়েছে, আমরা দড়ি ধরেই সবাই যাচ্ছি। আর এই দড়িগুলো দেওয়াতে কিন্তু প্রচণ্ড সুবিধা হয়েছে আমরা যারা ঘুরতে আসি তাদের জন্য। দেখতে পাচ্ছেন সবাই ঠিক দড়ি ধরে যাচ্ছে। আর আমাদেরকে কিন্তু ওই পাশটি আরও অনেক উপরে উঠতে হবে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন কি পরিমাণ খারাপ। লাঠি ছাড়া উঠে যাবে না। এখানে অনেকে দেখবেন হচ্ছে আপনাদের লাঠি নেওয়ার জন্য বলবে, বাট এখানে আসলে লাঠির কোনো দরকারই নেই। আমার মনে হচ্ছে লাঠিটা আনলে আরও উল্টা বিপদে পড়ে যাবেন। এখানে যেহেতু আপনি নিচ থেকে উঠবেন সেক্ষেত্রে আপনার 2 হাতে ইউজ করতে হবে। তো আপনি 2 হাতে কি দড়ি ধরবেন নাকি লাঠি ধরবেন? তো সেক্ষেত্রে আমি বলবো লাঠির কোনো দরকারই নেই, এখানে নর্মাল উঠে যেতে পারবেন। আর আমরা একদম উপরে উঠে গিয়েছি, এবার হাঁটতে থাকবো। আর এখান থেকে ঝর্ণার পানি পড়ার শব্দ শুনতে পাচ্ছি। তো আশা করছি বেশিক্ষণ হাঁটতে হবে না। ঝোপঝাড়ের ভেতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমি এর আগের বার যখন এসেছিলাম এই পথ ধরে যাইনি, বাট আমাদের আগে আরো বেশ কয়েকজন গিয়েছে। তারা বললো এই পথ ধরে গেলে একদম শেষ ঝর্ণা থেকে আস্তে আস্তে নিচে নামা যাবে। তো এই পাশে অনেকক্ষণ হেঁটে আসার পর আপনার 2টা রাস্তা পাবেন। এটা হচ্ছে একদম পাহাড়ে চলে গিয়েছে, রাস্তা ধরে যাওয়ার দরকার নেই। এর পাশে যে হাতের ডানের রাস্তাটি আছে আমরা সেই রাস্তা ধরে যাচ্ছি। এই দিক দিয়ে রাস্তাটা মোটামুটি ইজি, শুধু প্রে করতেছি বৃষ্টি যাতে না হয়। বৃষ্টি হলে এই রাস্তাটা অনেক বেশি পিচ্ছিল হয়ে যাবে, তখন আমাদের যেতেও অনেক কষ্ট হবে। তো এখন এসে আবার দেখতেছি আমাদেরকে খাড়া নিচে নামতে হবে। এখান থেকে কিন্তু আমরা ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি। খাড়া নিচে নামার পর আশা করি আমরা আমাদের
লাস্ট ঝর্ণাটা দেখা পেয়ে যাব। যেহেতু উপরে আর কোনো ঝর্ণা নেই, পাহাড় আছে, আর এরপর কি আছে আসলে সঠিক জানি না। সো দেখা যাক এখন আমাদের ঝর্ণার দেখা পাই কি না। প্রায় 2 ঘন্টা অনবরত হাঁটার পর আমরা আবার এই খাড়া পাহাড় বেয়ে নিচের দিকে নামছি। দেখে কি মনে হচ্ছে খুব বেশি সহজ? না, খুব বেশি সহজও না, আবার কঠিনও না। তাই দেখে শুনে বুঝে পা ফেলতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার বন্ধু প্রীতম 105 কেজি ওয়েট নিয়ে সে অনবরত 3 ঘন্টা ট্রেকিং করে এই অবধি এসেছে। আসলে ইচ্ছে শক্তিটাই কিন্তু অনেক বড় কিছু। চাইলেও যে অনেক কিছু করা সম্ভব তা আশা করছি ওকে দেখে বুঝতে পারছেন। তো এই তো সবশেষে আমরা চলে আসলাম আমাদের শেষ ঝর্ণা। যদিও এর উপর ছোট্ট একটি ঝর্ণা রয়েছে, তবে এটিকেই শেষ ঝর্ণা হিসেবে ধরা হয়। আর ঝর্ণায় এসে ঝর্ণার স্বচ্ছ জল দেখে আসলে আর লোভ সামলাতে পারে। তড়িঘড়ি করে দিয়ে দিলাম এক লাভ। আর লাভ দিয়ে বুঝতে পারছিলাম এই কূপের বিশালতা অনেক। সাহস করে আবার কূপের গভীরতা মাপতে গিয়েছিলাম, আর গিয়ে দেখলাম না, এই কূপের তল আমি খুঁজে পাইনি। যতটুকু অনুমান করতে পারছি না হলো 15 থেকে 20 ফুটের মতো হবে। সো যারা সাঁতার পারেন না সাবধান। আর এই ঝর্ণার পেছনে রয়েছে কিন্তু খোয়েছড়ার সব বিশাল বিশাল পাহাড়। এখানে যে লাল পতাকা দেখতে পাচ্ছেন, এই পতাকা কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে ওখানে যাতে কেউ না। আর এই পতাকা কিন্তু 5ম ধাপের উপরে, অর্থাৎ আমরা এখন আছি 7ম ধাপে। তার সামনে রয়েছে 6ষ্ঠ ধাপ ছোট ঝর্ণা, তারপরে কিন্তু খোয়েছড়া 2য় সর্বোচ্চ বড় ঝর্ণা। আর ওখানে কিন্তু পতাকা দিয়ে দিয়েছে যাতে ওই জায়গায় এত পরিমাণে পিচ্ছিল, আপনি যদি ওখানে ভুলেও চলে যান আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারবেন, একদম সোজা পড়ে যাবেন 25 থেকে 30 ফুট নিচে। যদিও আমাদের ওখানে যাওয়ার কথা ছিল, বাট সময় স্বল্পতার কারণে কিন্তু আর যাওয়া হয়নি। এখন হচ্ছে বিকাল 4টা, আর খোয়াছড়া ঝর্ণার সেকেন্ড লাস্ট স্টেপে এখন শুধু আমরাই আছি। মোটামুটি বলা চলে পুরো ঝর্ণাটাই এখন খালি। আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন, প্রচণ্ড মেঘলা। আমাদের লাক ভালো বলা চলে, কারণ আমরা সবগুলোতে ভালোই পানি পেয়েছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ড লাস্ট স্টেপ। এরপর হচ্ছে আরেকটা স্টেপ আছে। আর মূলত সবগুলো স্টেপ পরপর ধাপে ধাপে সাজানো, মানে একসাথে আপনি খেয়াল করলে দেখবেন 7-8টা স্টেপ কিন্তু রয়েছে, যেটা দেখতেই পাচ্ছেন। আমরা কিন্তু সবগুলো স্টেপে যাইনি। আমি আসলে আসার আগে ডিসাইড করে এসেছিলাম যে সেকেন্ড লাস্ট স্টেপে যাব। এখানে আসলে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রচণ্ড গভীর। আমার কাছে এটা অনেকটা ন্যাচারাল সুইমিং পুলের মতো। এখানে সাঁতার কেটে বেশ মজা। তবে সাঁতার কাটার পাশাপাশি একটা মেইন জিনিস হচ্ছে এটা কিন্তু প্রচণ্ড রকমের গভীর। যারা সাঁতার পারেন না টোটালি নামার দরকার নাই। মোটামুটি সব ঝর্ণা দেখা শেষে আমরা এখন ফিরে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন সবার আসা যাওয়াতে জায়গাগুলো এত পরিমাণে পিচ্ছিল হচ্ছিল, যে কারণে আমাদের সময়টা একটু বেশি লাগছিল। আমরা অত্যন্ত সতর্কের সাথে কিন্তু আমরা নামছিলাম, কারণ এখানে যদি কোনো ভুল হয়ে যায় আমাদের আসলে যেতে কষ্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে। তো সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে কিন্তু আমরা আমাদের গন্তব্যে ফিরে যাচ্ছি। ঝর্ণার ওখান থেকে আমাদের এই অবধি আসতে সময় লেগেছিল প্রায় 50 মিনিটের মতো। এসে আমরা খেতে বসে পড়লাম। সারাদিন আসলে তেমন কিছুই খাওয়া হয়নি, যে কারণে সবাই প্রচন্ড ক্ষুধার্ত ছিলাম। এই তো সবশেষে এটি ছিল আমাদের আজকের খোয়াছড়া ঝর্ণার পূর্ণাঙ্গ ডিটেলস ব্লগ। আপনারা চাইলে এই খোয়াছড়া ঝর্ণার পাশাপাশি চন্দ্রনাথ পাহাড়ও ঘুরে আসতে পারেন, আর সেক্ষেত্রে আগে চন্দ্রনাথ গিয়ে পরে খোয়াছড়া যেতে পারেন। তারপরও যদি এর বাইরে কিছু জানার থাকে আমাকে কমেন্টে আস্ক করতে পারেন, কিংবা ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখানেও আমাকে নক করতে পারেন। আর সবশেষে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।